নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের জীবনে যখন কোনো দুঃখ আসে তখন আমরা তার জন্য কারুকে না কারুকে দায়ী করে থাকি। আমরা ভাবি যে এই ব্যক্তি আমাদের সাথে এই কাজ করেছে, তাই আমাদের সঙ্গে এরকমটা হলো। ওই ব্যক্তি যদি এরকমটা না করতো তাহলে আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। আসলে সবই আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। আপনার দৃষ্টিভঙ্গি যদি এই রকমটা হয় তাহলে কিন্তু এটা ঠিক ভাবা আপনার হচ্ছে না। সত্যি কথা বলতে কি, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে আপনি তাদের কিভাবে স্বাগত জানাবেন। একবার ভাবুন, আপনি আপনার দুটো হাত সামনে এনে মুঠো খুলে দিলেন। দু প্রকারের মানুষ আসবে, কিছু না কিছু আপনাকে দিয়ে যাবে। এই মুঠো যদি আমরা বন্ধ করে রাখি তাহলে কিন্তু না কিছু আমাদের কাছে আসবে, না কিছু আমাদের থেকে যাবে। আসলে দুটো মুঠো যখন আমরা খুলে দিচ্ছি, কিছু ভালো মানুষ আসবে, তারা আপনাকে জ্ঞান সন্তুষ্টি দিয়ে যাবে, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবে। আবার কোনো খারাপ ব্যক্তি এসে তিনি আপনাকে খারাপ অভিজ্ঞতা দেবেন। তাহলে এর থেকে বোঝা যায় জীবনে খারাপ ও ভালো দুই অভিজ্ঞতা আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু মুঠো যদি বন্ধ করে রাখেন তাহলে কোনো অভিজ্ঞতাই আপনি পাবেন না। দেখুন, এই সংসারে প্রত্যেকটা মানুষের জীবনই এইরকম। প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো খারাপ দুটোই আছে। অর্থাৎ ভালো মানুষও এ সংসারে আছে, খারাপ মানুষও এ সংসারে আছে, ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতাও আছে। নির্ভর করছে আপনি কিভাবে নেবেন, কাদেরকে আপনি স্বাগত জানাবেন, কার থেকে কি শিখবেন, কার কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি অগ্রসর হবেন। অর্থাৎ আপনি ভালো সিদ্ধান্ত গ্রহণ করবেন না খারাপ সিদ্ধান্তটা জীবনে গ্রহণ করবেন, সেটা আপনাকে কিন্তু নির্ধারণ করতে হবে। যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কোনো সময় শারীরিক কষ্ট, আবার কখনো মানসিক কষ্ট অনুভব করেন। তিনি কোনো সময় এমনটাও ভাবতে থাকেন যে আমি কি উচিত পথে চলছি না অনুচিত পথে চলছি। কারণ অন্যদিকে যে ব্যক্তিকে তিনি দেখছেন তিনি হয়তো কোনো পরিশ্রমই করছেন না, কারণ তিনি অলস প্রকৃতির, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন এবং তিনি ভাবেন তিনি খুব সুখী এবং সেটা সমাজ বা সংসারের কাছে জাহির করেন। কিন্তু এরকমটা কেন হয়? যখন আমরা সৎ পথে, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেগেটিভ শক্তি আমাদের দেহ ত্যাগ করে চলে যায় এবং আমাদেরকে দুঃখের অনুভূতি দেয়, কষ্টের অনুভূতি দেয়। আবার অন্যদিকে আমরা যদি কুপথে চলি বা অনুচিত পথে চলি, তখন আমাদের ভেতরে থাকা পজিটিভ শক্তি আমাদের দেহ ত্যাগ করে। আর আমাদের এই অনুভূতির কারণে আমরা সুখ অনুভব করি, কিন্তু এই সুখ বেশি সময় পর্যন্ত স্থায়ী থাকে না। সেই জন্য সব সময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে আপনার লক্ষ্য উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। পরিশ্রম করার জন্য, চেষ্টা করার জন্য যে কষ্ট আপনার হচ্ছে, এই কষ্টই যে কখন আপনাকে সুখের জীবনে নিয়ে যাবে তা আপনি জানতেই পারবেন না। কিন্তু যারা অনুচিত পথে, অসৎ পথে চলে, তারা কিন্তু সাময়িক সুখ লাভ করে, ভবিষ্যৎ তাদের জন্য কিন্তু অন্ধকার ছাড়ার কিছুই নিয়ে আসে না। হিরে আর দর্পণ দুটোই কিন্তু সাদা এবং দুটোই আলোর প্রতিফলন ঘটিয়ে উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো ভাবছেন হিরে ও দর্পণের মধ্যে তুলনা বা মিল কিভাবে সম্ভব? কারণ হিরে তো রত্ন, তার মূল্য দর্পণের থেকে অনেক বেশি। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, হিরে থাকতে দর্পণের মূল্য কি কোনো অংশে কম হয়ে যায়? মানুষ যখন হিরে হাতে নেয় তখন সবার আগে সে দর্পণকেই খোঁজে, কারণ দর্পণের মধ্যে দিয়েই সে দেখতে পারে বা বুঝতে পারে হিরে আদৌ তার শোভা বর্ধন করছে কিনা, তাকে ভালো লাগছে কিনা, প্রসাধনের জন্য তাকে ব্যবহার করা ঠিক হবে কিনা।
তাহলে কি হলো? হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কি কমে গেল? দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও কিন্তু এরকমটাই ঘটে। আপনার আশেপাশেও আপনি অনেক মানুষকে দেখতে পান যারা নিজেদের ক্ষেত্রে মহান এবং শ্রেষ্ঠ, এবং তাদের মধ্যে গেলে আপনার নিজেকে দর্পণ মনে হয়, অর্থাৎ নিজেকে ছোট মনে হয়। দেখুন, কখনোই কোনো পরিস্থিতিতে নিজেকে ছোট মনে করবেন না। আপনি যেটুকুনি হয়েছেন সেটুকুনি আপনার পরিশ্রমের দ্বারাই আপনি নিজেকে তৈরি করেছেন। কে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাতে আপনার তো কোনো যায় আসে না। মনে রাখবেন, এই জগতে আপনার অস্তিত্বের মূল্যও আছে, আর আপনার অস্তিত্বের মূল্য যদি না থাকে তাহলে ওই যে যাকে আপনি শ্রেষ্ঠ মনে করছেন তিনিও কিন্তু শ্রেষ্ঠ হয়ে উঠতে পারবেন না। তবে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি শ্রেষ্ঠত্বের আসন লাভ করতে পারেন। নিজে যেখানে আছেন সেই জায়গাটাকে ছোট মনে করবেন না, তারও একটা নিজস্ব মূল্য আছে। আপনি যদি হীরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, আর আপনি যদি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। ভয় প্রত্যেকটা মানুষের জীবনের একটা সাধারণ আবেগ। ছোটবেলা থেকে আমরা নানান কারণে ভয় পাই। কখনো ভাবি যে এই বস্তু আমাদের কাছ থেকে চলে গেলে আমাদের কি হবে, কেউ ভাবি যদি আমরা নিজেকে হারিয়ে ফেলি তাহলে কি হবে, কেউ এটা ভেবে ভয় পায় যে প্রিয়জনেরা যদি আমাদের থেকে দূরে চলে যায় তাহলে কি হবে। কিন্তু এটা ভেবে দেখুন তো, বাস্তবে ভয় কি? এটা শুধুই একটা মনস্থিতি। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা সব কিছু আপনাকে হারাতে হবে। এই জীবনও আপনার, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবনে এগিয়ে চলতে বাধা দেবে, আর কিচ্ছু নয়। মানুষ ভাবে আমি যদি পথ হারিয়ে ফেলি তাহলে কি হবে। দেখুন, পথ হারিয়ে ফেললে তবেই কিন্তু আপনি নতুন পথের সন্ধান পাবেন। আপনার হয়তো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, কিন্তু আপনি যখনই কিছু মানুষকে আপনার জীবন থেকে হারিয়ে ফেলবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার আপনজনকে। সুতরাং ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। দেবাদিদেব মহাদেবকেও কিন্তু সাফল্যের জন্য পরীক্ষা দিতে হয়েছিল। তিনিও কিন্তু বিষ পান করে তবেই কিন্তু মহাদেব হয়েছিলেন। সুতরাং প্রত্যেকটা সাফল্যের পেছনে কিন্তু একটা পরীক্ষা থাকে। উত্তীর্ণ হওয়াটাই হচ্ছে আপনার কর্ম। যখন ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সঙ্গে সেই ভয়ের মোকাবিলা করুন। যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে জানেন সাফল্য তার কাছে সব সময় থাকে। এই সংসারে সব থেকে কোমল বস্তু হচ্ছে রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে পুরো একটা থান বা কাপড় এক হাতে ধরা সম্ভব হয়। কখনো ভেবে দেখেছেন যে এই রেশম কিভাবে হয়? একটি কীট বা পতঙ্গ তার লালার দ্বারা রেশম উৎপন্ন করে। এই কীট সেই রেশমকে পাক দিতেই থাকে এবং আস্তে আস্তে তার মধ্যে জড়িয়ে পড়ে। শেষে তার এই অমূল্য সৃষ্টি অর্থাৎ রেশম সুতো নির্মাণ হয়, কিন্তু তাতে সে নিজেই বন্দী হয়ে যায়। নিজেরই মায়ার জালে সে বন্দী গিয়ে নিজেই ফেঁসে যায়। এইবার এই সুতোটিকে ব্যবহার করার জন্য তাঁতিরা এই কীটগুলোকে কবজের সাথে ফুটন্ত জলের মধ্যে ফেলে দেয়। এই সংসারে আপনার স্বপ্ন যদি দুঃখ হরণ করার জন্য হয়, সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আপনার প্রগতি সম্ভব। যদি আপনার স্বপ্ন শুধুই আপনার স্বার্থসিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধকার পথে নিয়ে যাবে এবং আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে নিজেরাই ফেঁসে যাব। আর শেষে যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন কোনো স্বপ্ন দেখবেন না যার বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে যাবেন। স্বপ্ন দেখুন পরোপকারের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে এবং হৃদয় প্রসন্ন হবে।
মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে আনন্দে থাকে, কিন্তু যেই মুহূর্তে তার বোধ শক্তি আসে সে চিন্তা করতে শুরু করে। এই চিন্তা ভবিষ্যতের চিন্তা, এমন কিছু বিষয় নিয়ে মানুষ চিন্তা করে যা তার হাতে নেই। তারপর সে গৃহস্থ জীবনযাপন করে, তারপর আবার সে চিন্তায় মগ্ন হয়ে যায়, ভাবে এই যে আমার পরিবার, আমি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন এই সংসার থেকে আমি চলে যাব তখন এই পরিবারের দেখাশোনা কে করবে? আপনি এটা বলুন তো, এই সংসারে আসার পূর্বে আপনি এই প্রশ্ন করেছিলেন বা ভেবেছিলেন যে আপনাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি তো। তাহলে আপনারও এই নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলেছিল, যখন ত্যাগ করে চলে যাবেন তখনই এই সংসার চলতে থাকবে। যদি কোনো প্রভাব আপনি এই সংসারে ফেলেন সেটা হচ্ছে আপনার বর্তমানের কর্ম, অর্থাৎ আপনি আজ কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোনো উদাহরণ প্রস্তুত করছেন কি না এই সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎ কর্ম করুন আর সকলের মঙ্গল করুন। এক বনে একটি শিয়াল একটি ছোট্ট শাবককে দেখে তাকে আক্রমণ করে মেরে ফেলেছিল। বনের নিয়ম অনুযায়ী এটি অনুচিত, এজন্য সভা বসেছিল। সেখানে বনের রাজা তাকে প্রশ্ন করেছিল, তুমি এই কাজ, এই অনুচিত কাজ কেন করেছো? শিয়ালটি বলেছিল যে আমি এই কাজ করিনি, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন বনের রাজা অর্থাৎ সিংহ বলেছিল, হ্যাঁ প্রমাণ আছে, কারণ তুমি যখন এই কাজটি করছিলে তখন গাছের উপরে একটি পেঁচা তোমাকে লক্ষ্য করেছিল, সেই পেঁচাটি তোমার কাজের প্রমাণ। এই সংসারেও এমন কিছু মানুষ আছে যারা ভাবেন তারা কি কাজ করছেন, কি খারাপ কাজ করছেন সেগুলো কেউ দেখছেন না। এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনি কি কাজ করছেন সেটা কেউ না কেউ দেখছে, কেউ না দেখলেও স্বয়ং মা ধরিত্রী দেখছেন। আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, তাই অসৎ কাজ কখনো করবেন না। সুখ, দুঃখ ও শক্তি এই সংসারে ত্রিদেবের মতো, যা কিছু হয় এই তিনটিকে ভিত্তি করেই কিন্তু ঘটছে। এই সংসারে যা কিছু আপনি লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়, কারণ সে জানার চেষ্টা করে যে আপনি যা কিছু লাভ করেছেন তার যোগ্য আপনি কিনা। সুখ ও দুঃখ কিন্তু আপনার পরীক্ষা নেয়। যখন সুখ আসে সে পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সেই সুখ আপনার সঙ্গ ত্যাগ করে চলে যাবে। আর দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে দুঃখ আপনাকে আরও দুঃখের অন্ধকারে ঠেলে দেবে। আর শক্তি আপনার পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি নম্র ভদ্র না হন তাহলে শক্তিটাও কিন্তু আপনাকে ত্যাগ করে চলে যাবে। আর শক্তি যদি আপনাকে ত্যাগ করে চলে যায় তাহলে আপনার পতন তো কেউ ঠেকাতে পারবে না। এই সংসারে যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তিনি জীবনের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য লাভ করতে পারেন। মানুষ ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করে, আমাকে এটা দাও ওটা দাও, কিন্তু ভগবানের পক্ষেও আপনাকে সব কিছু দিয়ে দেওয়া সম্ভব নয় যদি আপনি কাজটা ঠিকঠাক না করেন। ভগবান আপনার জীবনের শিক্ষক, আপনার জীবনের পথ প্রদর্শক। একটা কথা ভেবে দেখুন তো, শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান ছিলেন, কিন্তু তাকেও কিন্তু কাজ করতে হয়েছিল। মহাভারতে শ্রীকৃষ্ণ শুধুমাত্রই অর্জুনের শিক্ষক ছিলেন, কিন্তু লক্ষ্য অর্জন করেছিলেন, জয়ী হয়েছিলেন অর্জুন। অর্থাৎ ঈশ্বর আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু কাজ আপনাকেই করতে হবে। চেতনা ও বিবেক দ্বারা আপনি যদি নিজের লক্ষ্যের দিকে এগোন তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। আর ঈশ্বরের আশীর্বাদ যদি আপনি পান তাহলে জীবনের যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন। খাবার খাওয়া বা ভোজন একটা জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায়। এই খাওয়ার জন্যই কিন্তু আমরা পরিশ্রম করি, আমরা পড়াশোনা করি শুধু খাবার জোগাড় করার জন্য। একটা জিনিস দেখবেন,
আগে মুনি ঋষিরা যখন খাবার খেতেন তখন কিন্তু তারা কথা বলতেন না। এটা কেন করতেন? কারণ খাবারের প্রতি পুরোপুরি মনোযোগটা তারা নিবিষ্ট করতেন। কারণ ভোজন বা খাবার এমনই একটা জিনিস যেখান থেকে আমরা পুরোপুরি শক্তি লাভ করি। কিন্তু বর্তমানে আমরা এতটাই ব্যস্ত যে আমরা গান শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে খাবার খাই, কিংবা রান্নাটাও তাড়াহুড়ো করে করি। আমরা যখন রান্না করি তখন যদি মন প্রসন্নভাবে রান্না করা হয়, সেক্ষেত্রে আপনার মনের প্রসন্নতা বা পজিটিভিটি সেই রান্নার মধ্যে চলে যায়। আর যখন আমরা খাবার খাই, যদি খাবারের প্রতি মনোসংযোগ করি, খাবার খাওয়ার আগে ভগবানকে স্মরণ করি এবং খেতে খেতেও আমরা ভগবানকে স্মরণ করি, সেই খাবার যখন আমাদের মধ্যে যাচ্ছে তখন কিন্তু সেটা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করবে। আর এটা কোনো অলৌকিক কথা নয়, এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত। সায়েন্টিস্টরাও বলছেন যখন খাবার খাবেন তখন টিভি দেখা বা কোনো জটিল সমস্যার আলোচনা করা এগুলো করবেন না। কিন্তু বর্তমানে কি হয়, আমরা খাওয়ার সময় নানান রকম জটিল কথাবার্তা আলোচনা করি, এটা কিন্তু অনুচিত। তাই রান্না করা এবং খাবার সময় দুটোই যদি আমরা মন প্রসন্ন রেখে করি তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকবে। 14 বছর বনবাসে কাটানোর পর শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় এসেছিলেন, সেটা অমাবস্যার রাত ছিল এবং সেই অমাবস্যার রাতেও আলোর বন্যা বয়েছিল, অর্থাৎ অন্ধকারে তিনি আলো জেগেছিলেন। আপনিও আপনার সাধ্য অনুযায়ী অন্ধকারে আলো জ্বালান। অসহায় দরিদ্রতার অন্ধকার যেখানে, সেখানে আলো জ্বালান, অর্থাৎ দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করুন। যে ব্যক্তি মনের দিক থেকে ভেঙে পড়েছে তাকে মানসিক শক্তি জুগিয়ে তার মনের অন্ধকার দূর করুন। দেখবেন আপনার জীবনেও আলোর বন্যা বয়েছে, আপনার জীবনেও সব অন্ধকার দূর হয়ে গিয়েছে এবং মন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা নিমেষে উধাও হয়ে গিয়েছে। শেষে একটা কথা বলি, বর্তমানে মানুষ ভীষণই ব্যস্ত, কারুকে সময় দেওয়ার মতো সময় নেই। আপনি নিজের জন্য সময় বার করে নিন। আপনার আশেপাশে যে অবলা জীবজন্তুগুলো আছে তাদেরকে একটু ভালোবাসুন, তাদেরকে একটু ভালোবেসে খাবার দিয়ে দেখুন তো, দেখবেন আপনার সারা দিনের ক্লান্ত মাত্র 10 মিনিটে কিন্তু উধাও হয়ে যাবে। আপনি একটু ওদেরকে ভালোবেসে দেখুন, এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সারা দিনের ক্লান্ত দূর হয়ে যাবে, মন প্রসন্ন হয়ে যাবে। কেন জানেন তো? ওরা বলতে পারে না, তাই আপনি যদি ওদের সঙ্গে দুটো কথা বলবেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। কারণ ওরা তো প্রত্যুত্তর দিতে পারে না, আপনি যা বলবেন সেটাই শুনবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।